কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামে সকলই অশান্ত। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরে পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার ঊনবিংশ পরিচ্ছেদে প্রয়াগে শ্রীমন মহাপ্রভু কর্তৃক শ্রী গোস্বামী পাদের শিক্ষা প্রদান সম্বন্ধে বর্ণনা করিতেছেন। কৃষ্ণ ভক্তের যে দুর্লভতা তাহা বর্ণনা করে কৃষ্ণ ভক্তের যে মহিমা, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার যে নিষ্কামতা সে সম্বন্ধে এই প্রয়ারে বর্ণনা করেছেন। এ সম্বন্ধে আমরা গতকাল যৎকিঞ্চিৎ আস্বাদনের প্রয়াস পেয়েছি। ভক্তি রসামৃত সিন্ধুতেই শ্রীরূপ গোস্বামীপাদ তাই বর্ণনা করেছেন, ভক্তি মুক্তি স্প্রিয়া যাবৎ পিচাসী হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখশাস্ত্র কথমভ্যুদয় ভবে। ভক্তিকামী অর্থাৎ জড়জাগতিক ভোগ বা পারলৌকিক স্বর্গাদির সুখভোগ তাহা যাহারা কামনা করেন, অনিমা লঘিমা ইত্যাদি অষ্টাদশ সিদ্ধি যাহারা কামনা করেন তাহারা সিদ্ধিকামী। আর যাহারা আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হেতু মুক্তি কামনা করেন, এই সমস্ত যাহারাই যাহা কামনা করেন সবই যেহেতু নিজের নিমিত্ত, এই জন্যে তাহারা সকলেই হচ্ছে কামী অর্থাৎ কাম সংযুক্ত। এই জন্যে তাহারা সকলেই হচ্ছে অশান্ত, তাহাদের চিত্ত শান্ত নয়। কৃষ্ণ ভক্ত হচ্ছে সম্পূর্ণ কামনা শূন্য, নিষ্কাম, তাই তাহার কোনো চিত্ত চাঞ্চল্য নাই, কোনো অশান্তির লেশাভাস নাই। তাহারা হইতেছে ভক্তিমার্গের সাধক। তাই বলছেন যাহারা ভক্তিমার্গের সাধক, দুঃখ নিবৃত্তির বা কৃষ্ণ সেবা সুখের কামনা তাহাদেরও সাধনের প্রবর্তক হতে পারে। অর্থাৎ প্রথমে সাধনা, ভক্তিমার্গের সাধনায় যখন তাহারা প্রবৃত্ত হচ্ছে, সেই সময় তাহারা তো সাধারণ অন্যান্য কামীর মতন, তাহাদের চিত্ত তখন অশান্ত থাকে ঠিকই। তো সেই যে কামনা তাহাদের তৎকালীন যে কামনা, তাহা আত্মসুখের জন্য নয়, দেহেন্দ্রিয়াদি সুখভোগের জন্য কেউ ভক্তিমার্গে প্রবেশ করে না। তবে দুঃখ নিবৃত্তি, তিতাব জ্বালায় যে নিরন্তর জর্জরিত হইতেছে, সেই তিতাব জ্বালা নিবৃত্তির জন্য ভক্তিমার্গে ভগবত ভজনে রত হয়, অথবা শ্রীকৃষ্ণ ভজন করে শ্রীকৃষ্ণ সেবা সুখের কামনা তাহাদের হৃদয়ে প্রথমে থাকে। এই জন্য বলছেন তাহাদেরও সাধনের প্রবর্তক হতে পারে, অর্থাৎ দুঃখ নিবৃত্তির কামনা বা কৃষ্ণ সেবা সুখের কামনা। সুতরাং প্রারম্ভে অর্থাৎ ভক্তিমার্গের সাধকের ভক্তিমার্গে প্রবর্তিত হওয়ার প্রথম অবস্থায় নিজ দুঃখ নিবৃত্তির বা নিজ সুখের বাসনা, অর্থাৎ নিজের জন্য কিছু একটার বাসনা তাহাদেরও থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে এরূপ বাসনাই প্রথমে প্রকৃত প্রস্তাবে সাধনের প্রবর্তক হয়, অর্থাৎ তাহাকে ভক্তি সাধনে প্রবর্তিত করে, নিযুক্ত করে বা প্রেরিত করে। কিন্তু এইরূপ বাসনা যতদিন চিত্তে বিদ্যমান থাকে, ভক্তিমার্গের অগ্রসর হতে থাকলে ধীরে 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 তাহার এই বাসনা দূরীভূত হয়ে যায়। কিন্তু ভক্তিমার্গের সাধনা করতে করতে যদি তাহাদের অপরাধ সঞ্চিত হয়ে যায়, অপরাধ সংগঠিত হয়ে যায়,
তাহলে কিন্তু আর এই বাসনার নিবৃত্তি হয় না, বাসনা আরো উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। তাই বলছেন যে এই বাসনা অর্থাৎ নিজ সম্বন্ধীয় যে কোনো বাসনা তা যতদিন হৃদয়ে বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত কিন্তু সে ভক্তিমার্গের সাধক হোক, কিন্তু তাকে নিষ্কাম বলা যাবে না। আর যেহেতু সে নিষ্কাম হচ্ছে না, অন্তরে কোনো না কোনো কামনা বিদ্যমান আছে, সেই জন্যে তার চিত্ত শান্ত, এ কথা বলা যাবে না। আর যখন চিত্ত শান্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সে যথার্থ কৃষ্ণ ভক্ত হতে পারছে না। কেননা প্রভু বলছেন কৃষ্ণ ভক্তের সে হবে নিষ্কাম, এবং নিষ্কামতা হেতু তাহার চিত্ত সদা সর্বদাই শান্ত পবিত্র, মানে কোন রকম সেখানে চাঞ্চল্য নাই। তাই বলছেন যতদিন ভক্তিমার্গের সাধকেরও চিত্তে কামনা বাসনা থাকে ততদিন তারা শান্ত হয় না। এই জন্য ততদিন পর্যন্ত ওইরূপ সাধকের হৃদয়ে ভক্তির আবির্ভাবও হয় না, এবং সেই জন্য সে ভক্ত বলে আখ্যায়িত হতে পারে না। ভক্তি লাভ না হওয়া পর্যন্ত তো যথার্থ সে ভক্ত হচ্ছে না। কেননা হৃদয়ে ভক্তিদেবীর আবির্ভাব হলে, ভক্তিদেবীর কৃপা করুণা প্রাপ্ত হলে তবেই তো সে ভক্ত, ভক্তির অনুগ্রহ পাত্র। তো ভক্তিদেবীর অনুগ্রহই যদি প্রাপ্ত না হওয়া যায় তাহলে কি করে ভক্ত হবে? তার ভক্তিদেবীর অনুগ্রহ হৃদয়ে কামনা বাসনার লেশাভাস থাকা মাত্র তাহা কখনো হতে পারে না। এই জন্যে শ্রীরূপ গোস্বামীপাদ এই কথা বলেছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাসী নিধি বর্ততে। ভক্তি মুক্তি স্পৃহা অর্থাৎ ভোগবাসনা, তাহা শ্রীরূপ গোস্বামীপাদ তাহাকে পিচাসী বলে আখ্যা দিয়েছেন। পিচাসী যেমন যদি কাউকে কারো দেহে পিচাস ভর করে তাহলে সেই পিচাস তাকে দিয়ে তার বাঞ্ছিত সমস্ত কর্ম করিয়ে নেয় এবং ধীরে 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 তাকে শোষণ করে তাকে মৃত্যু মুখে পতিত করে দেয়। তো সেই রকম যতদিন ভক্তি মুক্তি ইত্যাদি বাসনা হৃদয়ে বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত তাবৎ ভক্তি সুখস্যাত্র প্রথম অভ্যুদয় হবে। ততদিন পর্যন্ত যে হৃদয়ে ভক্তি মুক্তি বাসনা রূপ পিচাসী বিদ্যমান থাকে সেই হৃদয়ে কি করে ভক্তি সুখ অর্থাৎ ভক্তি মহারানী আবির্ভূত হবে? সে তো হতে পারে না। কিন্তু ঐকান্তিক ভাবে ভজন করতে করতে ভগবানের কৃপাতে ভক্তি মার্গের সাধক ধীরে 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 এই কামনা দূরীভূত হয়ে যায়। কোন রকম অপরাধ যদি সংগঠিত না হয় তাহলে কি হয়? হৃদয় মার্জিত হতে থাকে, ক্রমশ বাসনা শূন্য হতে থাকে, হতে হতে ধীরে ধীরে সম্পূর্ণ নিষ্কাম হয়ে যায়। এই যে কামনা অর্থাৎ আত্মান্তিক দুঃখ নিবৃত্তির কামনা বা কৃষ্ণ সেবা সুখের কামনা, যে কোনো কামনাই হোক, সে কামনা দূরীভূত হয়ে যেতে পারে ঐকান্তিক ভাবে ভজন করতে করতে, একান্ত ভাবে ভজন করতে করতে। সেখানে কৃষ্ণ সুখ তাৎপর্যময়ী সেবা বাসনা তাহা হৃদয়ে জাগরিত হতে পারে। কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবা বাসনা কি? সেই যে বাসনা, বাসনা হৃদয়ে বিদ্যমান থাকবে কিন্তু সেটা নিজ সম্বন্ধনীয় নয়, তাহা কৃষ্ণ সুখৈক্য সম্বন্ধনীয়, শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত। সেই বাসনার মূলে নিজের জন্য কোনো কিছুই নাই। এই জন্য বাসনা হৃদয়ে বিদ্যমান থাকবে কিন্তু নিজ সম্বন্ধনীয় কোনো বাসনা, সে জাগতিক হোক পারমার্থিক হোক ভগবত সম্বন্ধনীয়ই হোক,
নিজের সঙ্গে যদি সম্বন্ধ যুক্ত থাকে তাহলে তাহাই হচ্ছে কাম্য, তাহাই কামনা, এবং তাহার হৃদয়ে থাকলে ভক্তি মহারানীর কৃপা কখনো পাওয়া যাবে না, ভক্তি দেবীর আবির্ভাব হবে না। আর সেই বাসনা নিজ সম্বন্ধ নিয়ে কোনো রকম লেশাবাস না থেকে সসুখ ভোগ বাসনা গন্ধ লেশাবাসহীন যখন হয়ে যাবে, একমাত্র কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী হবে, এমনকি আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের সেবার স্বাভাবিক ধর্মবশত যে আপনা আপনি এক অপূর্ব অনির্বচনীয় সুখ অনুভব হয়, সেই সুখেরও কোনো অনুসন্ধান থাকবে না। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তির সবচেয়ে নিগূঢ় রহস্য, নিগূঢ় তত্ত্ব। শ্রীকৃষ্ণ সেবা করতে থাকলে নিষ্কাম ভাবে, অর্থাৎ নিজের জন্য নয়, ভগবত সেবার অপ্রাকৃত চিন্ময় তো আনন্দ স্বরূপ ভগবান, আনন্দ স্বরূপের সেবায় নিযুক্ত থাকলে হৃদয়ে এক অভূতপূর্ব অপ্রাকৃত চিন্ময় আনন্দের অনুভব হবে, অপ্রাকৃত রস, যাকে বলা হয় প্রেমানন্দ। কিন্তু ভক্তের যে সেই যে অনির্বচনীয় সুখ আস্বাদন হচ্ছে, অনুভব হচ্ছে, সেদিকেও কোনো অনুসন্ধান নাই। কেননা যদি অনুসন্ধান আসে তাহলে সেটি তো নিজের সম্বন্ধনীয় হয়ে যায়। সেই সুখের বাসনা, অর্থাৎ সেই সুখ আস্বাদন ধীরে ধীরে বাসনায় রূপান্তরিত হয়ে যাবে। কাজেই সেই জন্যে তারও কোনো অনুসন্ধান নাই। সেটা স্বাভাবিক, শ্রীকৃষ্ণ সেবার স্বরূপগত ধর্ম, সেটি আপনা অনুভব হবে, অনুভব হচ্ছে, হোক না হলে তাতেও দুঃখ নাই, বা তাতে মানে মোটমাট সে সম্বন্ধে কোনো অনুসন্ধান নাই। যে বাসনার মূল্যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের সুখ, নিজের সর্বস্ব ত্যাগ করেও, নিজের সুখ স্বাচ্ছন্দ্য সম্যক রূপে ত্যাগ করেও শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত আমার সুখ হচ্ছে না, দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে, এ সম্বন্ধে সম্পূর্ণ অনুসন্ধান দায়িত্ব, কোনো রকম অনুসন্ধান নাই। মন বুদ্ধি চিত্ত সমস্ত একেবারে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ সেবাতেই নিয়োজিত। শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনই যে সেবার একমাত্র উদ্দেশ্য এবং সর্বতভাবে উদ্দেশ্য। সে সেবার বাসনা এসে সমগ্র হৃদয়কে জুড়ে বসতে পারে, অর্থাৎ সেই সেবা বাসনাটাই শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত, শ্রীকৃষ্ণ সেবার বাসনাই তাহার সমস্ত মন বুদ্ধি চিত্ত হৃদয়কে পরিপূর্ণ, অর্থাৎ সমস্ত হৃদয়ে জুড়ে বসে আছে। সেখানে অন্য কোনো বাসনা বা অন্য কোনো ভাবনা বা অন্য কোনো অনুসন্ধানের কোনো স্থানই নাই। তাই বলছেন, কাম লাগি কৃষ্ণ ভজে, পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। কাম লাগি কৃষ্ণ ভজে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় প্রথম যে কৃষ্ণ ভজনে যখন সে রত হচ্ছে, তখন তার হৃদয়ে কাম অর্থাৎ কামনা বিদ্যমান থাকে। সেটি কি কামনা? জড়জাগতিক সুখভোগের কামনার জন্যও অনেকেই শ্রীকৃষ্ণ ভজনে রত হয়, যাদের প্রথমে সকামী ভক্ত বলা হয়। কোন কামনা পূর্তির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ ভজনে রত হলো। ভজন করতে করতে শ্রীকৃষ্ণ তো বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম, যে আমাকে যে নিমিত্ত ভজনা করে আমি তাকে ঠিক সেই নিমিত্তই সেই রূপভাবেই ভজন করি, অর্থাৎ তার সেই মনোবাসনা পূর্ণ করি। তো সেই জন্যে কাম লাগি কৃষ্ণ ভজে, কামনার জন্যে নিজের কামনা পূর্তির নিমিত্ত কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হলেও যদি সে কৃষ্ণ ভজনে নিযুক্ত থাকে, অন্য কোনো কিছুর ভজনায় না যায়, তাহলে কি হয়? ধীরে ধীরে তার সেই যে নিজস্ব কামনা সেটি দূরীভূত হয়, পায় কৃষ্ণ রসে।
শ্রীকৃষ্ণ সেবার যে অপ্রাকৃত চিন্ময় আনন্দ, সেই আনন্দ সে অনুভব করে। কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে, অর্থাৎ তার হৃদয়ের যে সমস্ত কামনা, নিজ সম্বন্ধীয় সমস্ত কামনা তার দূরীভূত হয়ে যায়। সে তখন কায় মনোবাক্যে সর্বতভাবে শ্রীকৃষ্ণের দাস হয়ে যায়, অর্থাৎ একমাত্র প্রভুর সুখবিধান। দাসের কাজই তো প্রভুর সুখবিধান করা। দাসের নিজ সম্বন্ধীয় কোনো বাসনা থাকতে পারে না, তাহলে তার যথার্থ দাসত্ব হয় না। এইরূপ অবস্থায় সাধক যখন উপনীত হন, তখনই তাহার চিত্তে ভক্তি মহারানীর আবির্ভাব সম্ভব হতে পারে। অর্থাৎ চিত্ত যখন সর্বতভাবে নিজ সম্বন্ধনীয় কামনা বাসনার গন্ধ লেশাভাসহীন হয়ে যায়, একমাত্র শ্রীকৃষ্ণের যথার্থ সেবক, শ্রীকৃষ্ণের দাস, শ্রীকৃষ্ণের সেবা সুখের নিমিত্তই, তার মধ্যে আর অন্য কোনো চেষ্টার লেশাভাস নাই, অন্য কোনো বাসনার লেশাভাস নাই, তাহার চিত্তই হচ্ছে প্রকৃত শুদ্ধ চিত্ত। সেই শুদ্ধ চিত্তে, যার জন্য বলেছেন শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, সেই শুদ্ধ চিত্তে ভক্তি মহারানীর আবির্ভাব হয় এবং তখনই তিনি প্রকৃত প্রস্তাবে কৃষ্ণ ভক্ত বলে অভিহিত হতে পারেন। কেননা তাহার চিত্তে কোনো কামনা নাই, কামনা শূন্য চিত্ত, অতএব শান্ত। এইরূপ কৃষ্ণ ভক্ত যে নিষ্কাম এবং শ্রীকৃষ্ণ নিষ্ঠা বুদ্ধিযুক্ত, সুতরাং শান্ত অচঞ্চল, তৎসম্বন্ধে কোনো রকম সন্দেহের লেশাভাসও থাকতে পারে না। আবার এইরূপ কৃষ্ণ ভক্তের সংখ্যা যে অতীব দুর্লভ, তাহাও অতি সহজেই অনুমেয়। তাই ব্রহ্মাণ্ডের যে অনন্ত জীব নিচয়ে তাহা ধীরে ধীরে ভাগ করতে 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 মহাপ্রভুর এই কৃষ্ণ ভক্তের যে দুর্লভতা, তাহা শ্রীরূপ গোস্বামীপাদের নিকট প্রকাশ করলেন। ইহকালের বা পরকালের সুখভোগের উদ্দেশ্যেই অধিকাংশ লোক তাহারা সাধনে প্রবৃত্ত হয়, অর্থাৎ তাহাদের বলে কর্মনিষ্ঠ। কারণ দেহের সুখের জন্য মায়াবদ্ধ জীব সদা সর্বদাই লালায়িত। এই দেহ প্রাপ্তিটাই সুখভোগের নিমিত্ত, অর্থাৎ সুখভোগের জন্যেই নিরন্তর তার বাসনা। ইহকালের বা পরকালের সুখভোগ বাসনা ত্যাগ করে কেবলমাত্র দুঃখ নিবৃত্তির উদ্দেশ্যে, কেননা এই জগতের যে সুখ যথার্থ সেটি তো সুখ নয়, সেটি হচ্ছে সাময়িক দুঃখের নিবৃত্তি। দেহ প্রাপ্ত হয়ে দেহেন্দ্রিয়ের সুখবাসনা, এটি হচ্ছে জীবের চিরন্তনী স্বভাব, মায়ামুগ্ধতা। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অর্থাৎ সংসারে যে তাকে নিবদ্ধ করে, তাহা শুধু দুঃখ প্রাপ্তির নিমিত্ত। দুঃখই সে পায়, যথার্থ সুখ নাই। তাই দুঃখ নিবৃত্তির জন্য তার হৃদয়ে বাসনা আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে এবং সে সুখানুসন্ধান করে, কোথায় একটু সুখ পাবে, কিভাবে থাকলে, কিভাবে চললে একটু সুখ অনুভব হবে, তার জন্য সদা সর্বদাই সে লালায়িত। ইহা মায়ার মুগ্ধতা। তো সেই সুখের জন্যই লালায়িত। দুঃখের সাময়িক নিবৃত্তিতে সুখের অনুভব হয়, কিন্তু আবার পর মুহূর্তে যখন দুঃখ এসে উপস্থিত হয়, তখন সে বুঝতে পারে এই সুখ তো সুখ নয়, এই সুখ তো স্থায়ী নয়। সেই সুখকে আরো দীর্ঘস্থায়ী করবার জন্য সে তখন যাগযজ্ঞ ইত্যাদি সৎকর্ম ইত্যাদিতে সে রত হয়, অর্থাৎ স্বর্গ সুখ ভোগের নিমিত্ত, আরো দীর্ঘস্থায়ী ভাবে এই দেহেন্দ্রের এই সুখ ভোগের নিমিত্ত। কিন্তু সেটাও যখন স্থায়ী নয়, কেন ক্ষীণে পুণ্যে পূর্ণমত্ত লোকঙ্গ বিসন্তি,
কিছু সৎকর্ম করে পুণ্য সঞ্চয় করে দেহান্তের স্বর্গ সুখের নিমিত্ত স্বর্গে দেবদেহ প্রাপ্ত হলো, যেই পুণ্য ক্ষয় হয়ে যাবে সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে আবার তাকে নর্তে পাঠিয়ে দেবেন। দেখছি এটাও তো ঠিক নয়। তখন সে এই ইহকালের এবং পরকালের অর্থাৎ স্বর্গ সুখ বাসনা ইত্যাদি সুখভোগ বাসনা সে অর্থাৎ বিরক্তিকর হয়ে যায়। বারবার সুখের জন্য সে চেষ্টা করছে, একটু সুখের অনুভব হতে হতে না হতেই আবার দুঃখ এসে উপস্থিত হচ্ছে। তাহলে এই যে স্থায়ী নয়, তখন এই যে তার জন্য যে সুখ যখনই চলে যাচ্ছে তখনই দুঃখের অনুভব, কষ্টের অনুভব। তাই বারবার এই কষ্টের অনুভব, দুঃখের অনুভব এটি যাতে না হয়, এই জন্যে এই ইহকাল পরকালের সুখ বাসনাটাই সে ত্যাগ করে। এই যে জড়জাগতিক সুখ বা দুঃখ ভোগ প্রাপ্ত হচ্ছে কিসের জন্য? তার বাসনার জন্য, এবং দেহ এই দেহের জন্য। তাই এই দেহ আত্মান্তিক ভাবে দুঃখ, মানে কোনোভাবেই সুখ পাই না পাই সে পরের কথা, দুঃখ যাতে আমাকে পেতে না হয়, কষ্ট যাতে আমাকে পেতে না হয়, তিতার জ্বালা যাতে আমাকে ভোগ করতে না হয়, সেই উদ্দেশ্যে জন্ম মৃত্যুর কবল থেকে উদ্ধার পাওয়ার বাসনায়। কেননা জন্ম হলেই এই সমস্ত দুঃখ ভোগ হবে, আর জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে আবার কর্ম অনুরূপ তাকে দেহ ধারণ করতে হবে, জন্মগ্রহণ করতে হবে। তাহলে জন্ম মৃত্যু মানে নিরন্তর সেই দুঃখের চক্করেই তাকে ঘুরতে হচ্ছে। এর থেকে নিবৃত্তি পাওয়ার জন্য জন্ম মৃত্যুর কবল থেকে উদ্ধার পাওয়ার বাসনায় অথবা ব্রহ্মত্ব প্রাপ্তির গৌরব লাভের বাসনায় যারা সাধনে প্রবৃত্ত হন, তাহারা জ্ঞান সাধনা করেন, তাহাদের বলে জ্ঞাননিষ্ঠ। তাহলে ইহকাল পরলোকের সুখ বাসনার উদ্দেশ্যে যারা সাধনা করেন তাহারা হচ্ছেন কর্মনিষ্ঠ। যাহারা ইহকাল পরকালের এতে সুখ বাসনা এবং দুঃখ বাসনা সবকিছু, অর্থাৎ এক কথায় জন্ম মৃত্যুর কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য যারা সাধনা করেন তাহারা হচ্ছেন জ্ঞাননিষ্ঠ। কর্মনিষ্ঠের সংখ্যাই হচ্ছে অধিক। কর্মনিষ্ঠের মধ্যে যারা এইভাবে সুখ অনুসন্ধান করতে গিয়ে দুঃখ প্রাপ্তি, তাতে তারা অনুভব করে, বুঝতে পারে যে যথার্থ সুখের মধ্যে কিছু নাই, দুঃখই পেতে হয়, কাজেই দুঃখকেই সম্যক রূপে দূরীভূত করতে হবে। তাদের সংখ্যা, অর্থাৎ সেই জ্ঞাননিষ্ঠর সংখ্যা অত্যন্ত কম। কারণ হচ্ছে দেহের সুখ ভোগে অভ্যস্ত লোকসমূহ অতি অল্প সংখ্যকই তারা ভবিষ্যৎ সুখ ভোগের বাসনা ত্যাগ করতে পারে। প্রত্যেকেই যা কিছু করে ভবিষ্যতে নিশ্চিন্তে সুখ ভোগ করবে, সেই জন্য এই জগতে প্রায় বেশিরভাগ লোক সেই উদ্দেশ্যেই তারা কর্ম করে। যে কোনো কর্মই করুক, তার ফলে ভবিষ্যতে একটু সাথে সুখ পায়। কাজেই দেহের সুখভোগের অভ্যস্ত লোকসমূহের মধ্যে অতি অল্প সংখ্যকই এই ভবিষ্যৎ সুখভোগের বাসনা ত্যাগ করতে পারে, কিংবা সুখভোগের উপায় স্বরূপ দেহের বিলোপ কামনা করতে পারে। তাই জ্ঞান মার্গের সাধকের সংখ্যা কর্মমার্গের সাধক অপেক্ষা অনেক অনেক কম। কিন্তু পরের জন্য আত্মত্যাগ করতে পারে, এরূপ লোক জগতে অত্যন্ত বিরল। সংসারে অনেক দুঃখ দৈন্য আমরা দেখি। এরূপ দুঃখ দৈন্যে ক্লিষ্ট লোকেদের দুরবস্থা দেখলে যাদের প্রাণ কেঁদে ওঠে, অর্থাৎ যারা তাদের দুঃখে দুঃখ অনুভব করে, তাদের সংখ্যা কিন্তু খুব বেশি নহে। এবার অপরের যাদের চিত্ত একটু নরম প্রকৃতির, উদার প্রকৃতির, অপরের দুঃখ দেখলে তাহাদের চিত্ত দ্রবীভূত হয়ে যায় কিছু সাময়িক ভাবে, কিন্তু তাহাদের দুঃখ নিবৃত্তির কোন রকম চেষ্টা তারা করতে পারে না। কাজেই যাদের প্রাণ কেঁদে ওঠে, অপরের দুঃখে যারা দুঃখ অনুভব করে, তাদের মধ্যে খুব কম লোকই আছে
সেই লোকের, সেই দুঃখ পীড়িত লোকের দুঃখ দৈন্য ইত্যাদি দূর করবার জন্য চেষ্টা করবে। তাদের যে সাহায্য করবে সেরকম লোক খুবই কম। এবার যারা এরূপ সাহায্য করতে চেষ্টা করে তাদের মধ্যেও যারা নিজের স্বার্থ, নিজের সুখ সুবিধা ত্যাগ করেও ওইরূপ সাহায্য করতে উৎসুক হন, তাদের সংখ্যা যে অত্যন্ত বিরল, খুবই অল্প, তাহা বলাই বাহুল্য। এইরূপে দেখা যাচ্ছে যে এই জগতে যেখানে প্রত্যক্ষভাবে অন্যের দুঃখ দৈন্য দেখে পরসেবায়, পরের সুখের নিমিত্ত প্রবৃত্ত হওয়ার একটা কারণ পাওয়া যায়, সেবার জন্যে হৃদয়ে সাড়া দেওয়ার মতো প্রকট দুঃখ দৈন্যাদিও দেখতে পাওয়া যায়, এবং যেখানে নিজের সুখ স্বাচ্ছন্দ্য আদি ভুলবার সুযোগও যথেষ্ট পাওয়া যায়, সেখানেও আপন ভুলে পরসেবায় রত হতে পারে। এইরূপ লোকের সংখ্যা অত্যন্ত অল্প। আর শ্রীকৃষ্ণ সেবার কথা কি বা বলা যায়? অপরের দুঃখ দেখে হৃদয়ে বিগলিত হয়ে নিজের সুখানুসন্ধান না করে বা নিজে কষ্ট অনুভব করেও অপরকে সুখী করবার নিমিত্ত চেষ্টা, এই জাতীয় হৃদয়ের যে উদারতা, যে ভাব, তাহা জাগরিত হলেও হতে পারে, যত কমই হোক না কেন। কিন্তু সেখানে তো অপরেরকে সাক্ষাৎ দেখছে, তার দুঃখ দৈন্য ইত্যাদি দেখছে, দেখে হৃদয় দ্রবীভূত হয়ে তার দুঃখ দূরের নিমিত্ত অর্থাৎ তার সেবার বাসনা তার হৃদয়ে জাগরিত হতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণ সেবার কথা, মায়ামুগ্ধ জীব আমরা, শ্রীকৃষ্ণকে আমরা চোখেও দেখি না, তার কথাও শুনি না, শাস্ত্রাদিতে শুধু তার কথা শোনা যায় মাত্র। সেই সঙ্গে এটাও শোনা যায় যে এই সংসারের মতো কোনো দুঃখ দৈন্যই তাহাকে স্পর্শ করতে পারে না, অর্থাৎ শ্রীকৃষ্ণকে স্পর্শ করতে পারে না। শ্রীকৃষ্ণের কোনো দুঃখ দৈন্য, কষ্ট ইত্যাদি নাই, যা দেখে এই মায়াবদ্ধ জীবের হৃদয়টি বিগলিত হতে পারে। তিনি আনন্দ স্বরূপ, সর্বদাই তিনি আনন্দ রস সমুদ্রে নিমগ্ন থাকেন। সুতরাং জীবের যে বৃত্তিটি, যে দয়া ভাব, যে করুণা এই সংসারে তাহাকে পরসেবার নিমিত্ত উদ্ভূত করে, অপরের দুঃখ দূর করবার নিমিত্ত তাকে যে প্রবৃত্ত করে, শ্রীকৃষ্ণের সম্বন্ধে সেই বৃত্তির নিকট থেকে কোনো রকম সাড়া পাওয়া যায় না। অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় কোনো বিষয়ে তাহার চিত্তে সেই ভাবের উদয় করতে পারে না। যথেষ্ট সন্দেহ আছে। ভবিষ্যতে হয়তো বহু বহু জন্মের সাধনার ফলে কোনো এক সুদূর ভবিষ্যতে শ্রীকৃষ্ণ সেবাজনিত সুখের আশায় বর্তমান সুখ সুবিধা ত্যাগ করে কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হওয়ার লোক সংসারে পরের দুঃখ দৈন্য মোচনের উদ্দেশ্যে যারা স্বার্থাদি ত্যাগ করে থাকেন তাদের অপেক্ষাও সংখ্যায় যে অতি দুর্লভ হবে তাহা বলাই বাহুল্য। প্রথমত যারা সংসারে অপরের সেবায় রত হন, কতগুলি লোক যে তাহাদের সাহায্য সেবা পেয়ে উপকৃত সুখী হইতেছে সেটি তারা প্রত্যক্ষ দেখতে পারেন, অনুভব করতে পারেন। সুতরাং তাহাদের সেবা কার্যে তাহাদের হৃদয়ে একটা উৎসাহ, একটা প্রেরণা জাগরিত হতে পারে, কেননা তাদের কার্যের ফল তারা সঙ্গে সঙ্গে দেখছেন, বুঝছেন। কিন্তু শ্রীকৃষ্ণ ভজনে যারা প্রবৃত্ত হবেন, তাদের ভজন যে শ্রীকৃষ্ণ অঙ্গীকার করিতেছেন, তাদের সেবাতে শ্রীকৃষ্ণের যে সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে, কি হচ্ছে তার তারা কোন রকম উদ্দেশ্য পাচ্ছেন না। তাদের যে ভজনা, তাদের যে সেবা,
তার দ্বারা যে শ্রীকৃষ্ণের সুখ অনুভব হচ্ছে কিনা, সুখ অনুভব হয় কিনা, সেটি শুধুমাত্র শাস্ত্রে গ্রন্থে বর্ণিত ছাড়া, অর্থাৎ এই করলে এটা হতে পারে, এইটা হয়, অর্থাৎ গ্রন্থাদির কথা ছাড়া তার কোনো প্রত্যক্ষ নিদর্শন যিনি সেবা করিতেছেন তিনি পেতে পারেন না। প্রথম অবস্থার কথা। কাজেই এবার আমি ভজন করিতেছি একতরফা, সেবা করিতেছি একতরফা, কাজেই তাতে স্বাভাবিকভাবে ভজনের উৎসাহতে শিথিলতা আসতে পারে। দ্বিতীয়ত, ভজন করতে থাকলে শ্রীকৃষ্ণের কৃপায় কোনো সময়ে যে শ্রীকৃষ্ণ সেবা পাওয়া যেতে পারে এ তো শুধুমাত্র শাস্ত্র গ্রন্থ থেকেই জানা যায়, কিন্তু শাস্ত্র বাক্যের দৃঢ় বিশ্বাস এটা হওয়া অত্যন্ত দুর্লভ। কাজেই স্বাভাবিকভাবে শাস্ত্রগ্রন্থাদিতে যা বর্ণিত আছে সেই উদ্দেশ্যে আমি এটা কাজ করলাম। যদি তার ফলটি প্রত্যক্ষ অনুভব হয় তাহলেই তো বিশ্বাসটা হবে, দৃঢ় বিশ্বাস আসবে। কাজেই সেটি যখন হয় না তখন বিশ্বাস সচরাচর আসে না। কাজেই অনেকেরই দৃঢ় বিশ্বাস না থাকায়, এমনি স্বাভাবিক শাস্ত্রেই বলেছেন বিশ্বাস একটা আছে সাধারণ, কিন্তু প্রতিকূলতা আসলে সে বিশ্বাস আর এর অস্তিত্ব থাকে না। সেই জন্য দৃঢ় বিশ্বাস অনেকের নেই বলেই অনেকেই শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তিকে অনিশ্চিত বলে মনে করে থাকে। প্রাপ্তি হবে কি হবে না, আদৌ হবে কিনা কোন রকম ভরসা নাই। এই অনিশ্চিত, যে এই অনিশ্চিতের উপর নির্ভর করে নিশ্চিত সাক্ষাতে প্রাপ্ত এই সংসার সুখকে পরিত্যাগ করতে অতি অল্প লোকই অগ্রসর হয়। জগতে দেখা যায় সাংসারিক দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ইত্যাদি থেকে নিবৃত্তি পাওয়ার জন্যে এ সংসার ভালো নয়, জ্বালাময়, চলো সব ছেড়ে তেড়ে বৃন্দাবনে গিয়ে ভজন করব। বৃন্দাবনে ভজনে সুখে শান্তিতে, অর্থাৎ অন্তত শান্তিতে থাকব। অনেকের মনে এ বাসনার উদয় হয়, দুই একবার হয়তো বৃন্দাবনে এসে ঘুরেও যায়, কিন্তু এই যে অনিশ্চিত, এখানে আসলে তাকে কে দেখবে, তার ভবিষ্যতে কি হবে, এই যে একটা ভীতি অর্থাৎ অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার নিমিত্তই তারা শ্রীকৃষ্ণ ভজনে সংসার সুখ পরিত্যাগ করে, অর্থাৎ সংসার পরিত্যাগ করে সর্বতভাবে শ্রীকৃষ্ণ ভজনে নিয়োজিত হতে পারে না। খুব অল্প সংখ্যক লোকই ইত্যাদিতে দৃঢ় নিশ্চয় করে অগ্রসর হতে পারে। এই সমস্ত কারণে শ্রীকৃষ্ণ সেবা সুখের লোভেও যাহারা ভজনে প্রবৃত্ত হয়েন তাদের সংখ্যা নিতান্তই অতি অল্প। আর সেবা সুখের বাসনা, সেবা সুখের লোভ পর্যন্ত ত্যাগ করে শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রীতির জন্যই যারা ভজনে প্রবৃত্ত হয়েন বা ভজন করেন, তাহাদের ভজনের প্রবর্তক হইতেছে কেবলমাত্র শ্রীকৃষ্ণ সেবার লোভ। এই লোভ আরও যে অতি দুর্লভ, অতি অল্প সংখ্যক লোকের মধ্যে থাকবার সম্ভাবনা তাহা বলাই বাহুল্য। এই জন্যই বলছেন দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। এতাদৃশ কৃষ্ণ ভক্ত, একজন কৃষ্ণ ভক্ত পাওয়া অত্যন্ত দুর্লভ। শ্রীমন মহাপ্রভুর উক্তি। তারপর শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলছেন, মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণঃ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনে। হে মহামুনে, শ্রী সুখদেবের প্রতি পরীক্ষিত মহারাজের উক্তি, বলছেন হে মহামুনে, যাহারা জীবন মুক্ত
এবং যাহাদের সাযুজ্য মুক্তি নিকটবর্তী নেই, তাহাদের কোটিজন থেকেও শ্রেষ্ঠত্ব হেতু নারায়ণের সেবা পরায়ণ একজন ভক্ত অতীব সুদুর্লভ। অর্থাৎ মুক্তি প্রাপ্তি হবে, জীবন মুক্ত, জীবিত অবস্থায় মুক্ত, অর্থাৎ সমস্ত কিছু বাসনার গন্ধ লেশাবাসীন হয়ে গেছে, শশুক ভোগ বাসনার গন্ধ শূন্য, এতাদৃশ মুক্ত পুরুষ বলছেন সেই রকম কোটি মুক্ত পুরুষের মধ্যেও একজন ভগবত সেবা পরায়ণ ভক্ত সুদুর্লভ। মুক্তানাং অর্থাৎ জ্ঞানমার্গের সাধনের প্রভাবে প্রাকৃত শরীরে অবস্থিত থেকেও দেহাদির অভিমান শূন্য ব্যক্তিদিগের, জীবন মুক্ত দিগের, আর সিদ্ধানাং অর্থাৎ সাধনে যাহারা সিদ্ধ হয়ে গেছেন, দেহান্তেই যাহারা সাযুজ্য মুক্তি পাবেন। যারা জ্ঞানমার্গের সাধনা করতে করতে প্রাকৃত শরীরে অবস্থিত থেকেও দেহের কোনো অভিমান নাই, দেহাভিমান নাই, অর্থাৎ তাহারা জীবিত, অর্থাৎ দেহে অবস্থিত থেকেও তারা বলতে গেলে দেহ অভিমান শূন্য, দেহ অভিমান মুক্ত। আর এই সাধনায় যারা সিদ্ধ হয়ে গেছেন, দেহটি এখন ভঙ্গ হলেই যারা মুক্তি লাভ করবেন, সাযুজ্য মুক্তি লাভ করবেন, তাদের বলা হয় সিদ্ধানাং। তাহলে মুক্তানাং এবং সিদ্ধানাং এইরূপ ব্যক্তিদের শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলছেন, মুক্তানাং এবং সিদ্ধানাং শব্দদ্বয়ে পঞ্চমী অর্থেই ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করা হইতেছে। ভক্ত শ্রেষ্ঠ বলে মুক্ত এবং সিদ্ধগণ থেকেও নারায়ণ সেবা পরায়ণ অত্যন্ত দুর্লভ। মুক্তেব্য সিদ্ধেব্য সকাশাৎ নারায়ণ পরায়ণ শ্রেষ্ঠিয়াৎ সুদুর্লভ। অর্থাৎ যেখানে কোটিজন জীবন মুক্ত বা কোটিজন জ্ঞান মার্গের সাধন সিদ্ধ ব্যক্তি পাওয়া যায়, সেখানেও একজন ভক্ত সুদুর্লভ পাওয়া যায় কিনা সন্দেহ। কোটিজন জীবন মুক্ত বা সিদ্ধ ব্যক্তি হতেও একজন নারায়ণ সেবা পরায়ণ ভক্ত তিনি শ্রেষ্ঠ। ইহাই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। অর্থাৎ কৃষ্ণ ভক্ত, ভগবত ভক্তের যে শ্রেষ্ঠতা এবং শ্রেষ্ঠতা হেতু যে সুদুর্লভতা, প্রথম কথা হচ্ছে কৃষ্ণ ভক্তির যে মহিমা, যে ভক্তি লাভ করলে ভক্ত এতাদৃশ অবস্থায় পৌঁছায়, সেই ভক্তি যে অত্যন্ত সুদুর্লভ বস্তু, যা লাভ করলে সে অত্যন্ত উন্নত হয়ে যায়, শ্রেষ্ঠত্ব অধিষ্ঠিত হয়ে যায়, সেই মহিমা জ্ঞাপন করবার জন্যেই প্রভু একথা প্রথমে বলছেন। এবার সেই অবস্থায় কি করে পৌঁছানো যাবে, কি করে কৃষ্ণ ভক্তি লাভ হবে, অর্থাৎ কৃষ্ণ ভক্ত হবে, এতাদৃশ শশুক ভোগ বাসনা ইত্যাদি এই যে সমস্ত স্তর, এ সমস্ত অতিক্রম করে 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 অর্থাৎ শ্রেষ্ঠত্ব বিচার করতে করতে গিয়ে যে কৃষ্ণ ভক্তের যে সুদুর্লভতা যাহা প্রভু প্রকাশ করলেন, বর্ণনা করলেন, সেই ভক্তি কি করে লাভ হবে, কি করে কৃষ্ণ ভক্ত হবে, সেই সম্বন্ধে প্রভু এখন বলতে শুরু করছেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। কৃষ্ণ ভক্তির যে সুদুর্লভত্ব কিরূপে তাহা পাওয়া যেতে পারে, তাই প্রভু বলছেন একমাত্র মহৎ কৃপাতেই, গুরু কৃষ্ণ প্রসাদে, মহৎ কৃপাতেই একমাত্র ইহা পাওয়া যেতে পারে। সাধু সঙ্গে মহৎ কৃপা লাভ হলে তাহার প্রভাবে কৃষ্ণ ভক্তিতে প্রথমে শ্রদ্ধা জন্মে। অর্থাৎ সাধু সঙ্গ,
প্রথমে হচ্ছে সাধুসঙ্গ, স্বাভাবিকভাবে, অর্থাৎ কোনো রকম উদ্দেশ্যবিহীনভাবে সাধুর সঙ্গ করতে থাকলে, সাধুর সঙ্গে ভগবত কথা প্রসঙ্গ শ্রবণের মাধ্যম দিয়ে, শ্রবণাঙ্গ ভক্তি যাজনের মাধ্যম দিয়ে সেই সাধুর সঙ্গ করতে করতে স্বাভাবিকভাবে যদি নিয়মিতভাবে কোনো সাধুর মুখে হরিকথা শ্রবণের উদ্দেশ্যে সেই স্থানে গমন করা হয়, তাহলে কি হয়, ধীরে 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 সেই সাধুর একটি কৃপা, এটি প্রসন্নতা তার উপর বর্ষিত হয়। তাহলে কি হচ্ছে, সাধুর সঙ্গে মহৎ কৃপা লাভ হচ্ছে। এই মহৎ কৃপা লাভ হলে, অর্থাৎ তার যে সেই কৃপা লাভ হচ্ছে, সেই কৃপার প্রভাবে কি হবে, কৃষ্ণ ভক্তিতে তার শ্রদ্ধা জন্মাবে, অর্থাৎ একটু ভজনের প্রবৃত্তি জাগবে, যে না ভজন করা উচিত, এটাই সার বস্তু ইত্যাদি যে একটা ভাব, একটা প্রবৃত্তিমূলক যে ভাব, ভজনে প্রবৃত্তিমূলক একটি ভাব, সেটি হৃদয়ে প্রথমে আবির্ভূত হবে, জন্মাবে। যখন ভজনে প্রবৃত্তি জন্মাবে, আমারও ভজন করা উচিত, তখনই সে সেই সাধুর মাধ্যম দিয়ে সংবাদ নেবে কিভাবে সে ভজনে প্রবৃত্ত হতে পারে। ভজনে প্রবৃত্তি জন্মালে জীব তখন ভজন করতে আরম্ভ করে। ভজনের সঙ্গে সঙ্গে মহৎ কৃপা স্বীয় শক্তিতে, এই মহৎ কৃপার নিজস্ব যে শক্তি, সেই কৃপা শক্তিতে তার যে সেই ভজনের প্রবৃত্তি, সেই প্রবৃত্তিকে ধীরে 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 পুষ্ট করতে থাকে এবং সেই প্রবৃত্তিকে আরো প্রবল করতে থাকে, পরিবর্তিত করতে থাকে, বাড়াতে থাকে। তাতে এই ভজনের প্রবৃত্তি ক্রমশ ধীরে ধীরে নিষ্ঠা, রুচি, আসক্তির স্তরে উন্নীত হয় এবং অবশেষে শুদ্ধ সত্যের সহিত তারতম্য প্রাপ্ত হয়ে চিন্ময়ত্ব লাভ করে। অবশেষে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনারূপ প্রেমে পরিণত হয়। এই হচ্ছে মোটামুটি ভক্তি লাভের অতি সূত্র আকারের কথা, সংক্ষিপ্ত কথা। ভক্তি লাভ কিভাবে হয় এবং কিভাবে হয় তারই বর্ণনা করতে গিয়ে প্রভু বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে, এই ব্রহ্মাণ্ড ভূমিতে অর্থাৎ নানা জনিতে ভ্রমণ করতে করতে, জন্ম মৃত্যু, একবার এ দেহ মৃত্যু হলো, আবার অন্য দেহ, আবার এই যে এই ব্রহ্মাণ্ডে 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে করতে, অর্থাৎ দেহ লাভ এবং দেহ ত্যাগের মাধ্যমে কোনো ভাগ্যবান জীব মহৎ কৃপায় কৃষ্ণ ভক্তিতে যাহার শ্রদ্ধাদি জন্মাবার উপক্রম হয়েছে, তাদৃশ জীবকে বলা হচ্ছে ভাগ্যবান। সেই তাদৃশ জীব কি হয়, গুরু কৃষ্ণ প্রসাদে, গুরু কৃপায় বা কৃষ্ণ কৃপায় বা মহৎ কৃপায়, সে কৃপায় ভক্তিলতা বীজ প্রাপ্ত হয়। এই যে ভক্তিলতা বীজ, অনেকেই এটাকে মনে করেন যে মন্ত্র প্রাপ্তি বা নাম প্রাপ্তি, কিন্তু তত্ত্বত তাহা নয়। ভক্তিলতা বীজটা সেটি মন্ত্রও নয়, নামও নয়, কেননা নামই এত সাক্ষাৎ, মন্ত্রও তো সাক্ষাৎ, মন্ত্র দেবতা ভগবান। তাহলে ভক্তিলতা বীজটা কি বীজ পায় সে? মহৎ কৃপাশ্রিতা ভজন আকাঙ্ক্ষা, ভজনের যে আকাঙ্ক্ষা, ভজনের যে ইচ্ছা, এটাই হচ্ছে এই ভক্তিলতা বীজ। এর পরবর্তী সমস্ত পয়ারে যা বর্ণনা করবেন প্রভু, তা থেকে দেখা যায়, জানা যায় যে শ্রবণ কীর্তনাদি সাধন ভক্তির অনুষ্ঠান রূপ জলসেচ করতে করতে সাধারণত কোনো একটা বীজ পেলে সেটিতে রোপণ করতে হয়। রোপণ করে তারপরে জলসেচ করতে করতে তারপরে ধীরে ধীরে সেই বীজ থেকে অঙ্কুর হয়। জড়জাগতিক যে কোনো বীজ সম্বন্ধে এই তো নিয়ম, বীজ অঙ্কুরিত হয়, ধীরে ধীরে বর্ধিত হতে থাকে।
তাহলে জলসেচের দ্বারা এই ভক্তিলতা বীজ অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে ক্রমশ পরিপুষ্ট হবে, পরিবর্তিত হবে এবং অবশেষে ফুলে ফলে পরিশোভিত হয়ে সেটি সার্থকতা লাভ করে। বীজ প্রাপ্ত হয়ে বীজের থেকে অঙ্কুর করে এরপরে এইভাবে যখন সে ফল ফুলে পরিপূর্ণ হবে তাহলেই তো সেই বীজের সার্থকতা হলো। আবার শ্রীকৃষ্ণ প্রেমই হলো এই ভক্তিলতার ফল। এই যে ভক্তিলতা বীজ, ভক্তিলতা রূপ যে লতা, বীজ থেকে যখন তার অঙ্কুর হবে, যখন লতা হয়ে যখন পরিবর্তিত হতে থাকবে, যখন তাতে ফুল আসবে, ফুলের পর একটা ফল তো হবে। সে ফলটা কি? সে ফল হচ্ছে প্রেম। শ্রীকৃষ্ণ প্রেম হচ্ছে এই ভক্তিরূপ লতার ফল। ফলের অঙ্কুর জন্মে ফুলে, ফুল না হলে তো ফল হবে না। বস্তুত ফুলের পরিণতি হচ্ছে ফল। ভক্তিশাস্ত্র থেকে জানা যায় যে রতির পরিণত অবস্থার নাম হচ্ছে প্রেম। আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ ইত্যাদি কর্ম যেটা দেখিয়েছেন তাতে নিষ্ঠা, রুচি, আসক্তি, তারপরে হচ্ছে রতি বা ভাব, যেটাকে বলা হয় প্রেমের অঙ্কুর অর্থাৎ প্রেমের ফুল। এই জন্য রতিকে প্রেমাঙ্কুর বলেন। সুতরাং প্রেমকে ভক্তিলতার ফল যদি মনে করা যায় তাহলে রতিকে বলা যাবে ভক্তিলতার ফুল। এই রতি ইহা প্রাকৃত বস্তু নহে, ইহা শুদ্ধ সত্য স্বরূপা অপ্রাকৃত চিন্ময় বস্তু। সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে যখন অনর্থ নিবৃত্তি হয়ে যাচ্ছে, চিত্ত তখন গুণাতীত হয়ে যায়। অনর্থ অর্থাৎ সসুখ ভোগ বাসনা। এই নিজসুখ ভোগ বাসনা, সে ইহলৌকিক হোক, পারলৌকিক হোক, যে কোনো ধরনেরই হোক, যে সুখ বাসনা, সেটাই হচ্ছে কলুষতা, সেটাই হচ্ছে এই গুণের মধ্যে। রজগুণ তমগুণ যখন বিদ্যমান থাকে তখন নিজের দেহেন্দ্রিয়াদি ইত্যাদি সুখভোগের বাসনা। রজগুণ তমগুণ চলে গেলে যখন প্রাকৃত সত্যগুণ থাকে তখন পারমার্থিক সুখ বাসনা বিদ্যমান থাকে। যখন ভজন করতে করতে এই প্রাকৃত সত্যগুণেরও নিবৃত্তি হয়ে যায়, অর্থাৎ গুণাতীত হয়ে যায়, কোনো রকম বাসনা আর দেহে নাই, মনে নাই, চিত্ত বাসনা শূন্য হয়ে যাচ্ছে, চিত্ত শুদ্ধ হচ্ছে, তখন সেই চিত্তে কি হয়? শুদ্ধ সত্যের আবির্ভাব হয়। অর্থাৎ শুদ্ধ সত্য স্বরূপ অপ্রাকৃত, অপ্রাকৃতত্ব লাভ করে, অপ্রাকৃত বস্তুর আবির্ভাবের যোগ্যতা লাভ করে। এই জন্য শুদ্ধ সত্যের আবির্ভাব যোগ্যতা লাভ করে সেই চিত্ত। তখন কি হয়? সেই চিত্তে শুদ্ধ সত্যের আবির্ভাব হয়, অর্থাৎ অপ্রাকৃত সত্যগুণের আবির্ভাব হয়। প্রাকৃতের কোনো লেশাভাস নাই। চিত্ত তখন শুদ্ধ সত্যের সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয়ে চিত্ত অপ্রাকৃত হয়ে যায়। অপ্রাকৃত শুদ্ধ সত্য অর্থাৎ বিশুদ্ধ সত্যগুণের আবির্ভাবে চিত্ত তখন অপ্রাকৃত হয়ে যায়, কারণ প্রাকৃত গুণ রহিত হয়ে থাকছে পূর্বেই। তার ফলে হয় কি? সে চিন্ময়ত্ব লাভ করে, অপ্রাকৃত হয়ে যায়। যেমন দৃষ্টান্ত দিচ্ছেন, অগ্নির মধ্যে যদি একটি লৌহ খণ্ডকে রেখে দেওয়া হয় তাহলে কি হয়? ধীরে ধীরে তাহার যে জড়তা ইত্যাদি সেটি দূরীভূত হয়ে যায়। লোহাটাও অগ্নির ধর্মটি তার মধ্যে প্রবিষ্ট হয়ে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে তার মধ্যেও দাহিকা শক্তি বা উজ্জ্বলতা এসে উপস্থিত হয়। সেই লোহাও তখন দগ্ধ করতে সমর্থ হয় এবং অগ্নির ন্যায় লাল টকটক উজ্জ্বল হয়। তাইলে অগ্নির সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে লোহাও যেমন ঔজ্জ্বল্য এবং দাহিকা শক্তি ধারণ করে, ঠিক সেই রকম সেই শুদ্ধ চিত্ত অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়। এখন বলা হচ্ছে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছার নাম হচ্ছে প্রেম, আত্মেন্দ্রীয় প্রীতির ইচ্ছার নাম হচ্ছে কাম। তাহলে কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবা দ্বারা শ্রীকৃষ্ণকে সুখী করার জন্য যে ইচ্ছা,
তা হচ্ছে কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা, তার নামই হচ্ছে প্রেম। এই যে ইচ্ছা, ইহা প্রাকৃত মনের কোনো বৃত্তি হতে পারে না। কেননা প্রাকৃত মনের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাকৃত গুণ থাকে, তখন সে প্রাকৃত গুণ সংযুক্ত মনে যথার্থ অপ্রাকৃত চিন্ময় আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের সুখী করবার যে ইচ্ছা, সেটি জাগতে পারে না। কারণ প্রাকৃতের সঙ্গে অপ্রাকৃতের কোনো সংস্পর্শ হতে পারে না। তাহলে অন্তরে যে শ্রীকৃষ্ণকে সুখী করবার যে ইচ্ছা, যাকে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা বা সেবা ইচ্ছা যেটা বলেন, ইহা চিৎ শক্তিরই বৈচিত্র্য বিশেষ, প্রাকৃত মনের কোনো বৃত্তি নহে। বস্তুত জীবের প্রাকৃত চিত্তে এই ইচ্ছার কোন রকম উদয় হতে পারে না, এই ইচ্ছা জাগরিত হতে পারে না। শ্রীকৃষ্ণ সেবার যে ইচ্ছা প্রাকৃত চিত্তে জাগরিত হয়, তার মধ্যে নিজ সুখের বাসনা লুকায়িত থাকে। কৃষ্ণ সুখৈক সেবা তাৎপর্যময়ী সেবা বাসনা কখনো জাগরিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত মন বুদ্ধি চিত্তের প্রাকৃতত্ব বিদ্যমান থাকে। কৃষ্ণ কথা শুনতে শুনতে শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত সাধারণভাবে একটা ইচ্ছার উদ্ভব হতে পারে। বিভিন্ন ভক্ত চরিত্র হোক, শ্রীকৃষ্ণ লীলার কথা হোক, শুনতে শুনতে এইভাবে কৃষ্ণকে সকলেই সেবা করছে, সেবা করে তারা কত আনন্দ পাচ্ছে ইত্যাদি শ্রবণ করতে করতে সেই রকম ভাবে শ্রীকৃষ্ণ সেবার একটা ইচ্ছা হৃদয়ে জাগরিত হতে পারে। কিন্তু এই ইচ্ছাটি প্রাকৃত মনের বৃত্তি। যদিও সেটি প্রাকৃত মনের বৃত্তি, কিন্তু সেই যে ইচ্ছা, সেই ইচ্ছাটি শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয়, অপ্রাকৃত ভগবত তত্ত্ব, চিন্ময় তত্ত্ব, আনন্দ তত্ত্ব শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় হওয়ার জন্যে এই বৃত্তি হলেও এটা একটা বিশেষ মূল্য আছে, একটা গুরুত্ব আছে। কেননা এ থেকেই ভজনে প্রবৃত্তি জন্মাতে পারে। ভজন করবার যে একটা ইচ্ছা, স্বাভাবিক ইচ্ছা একটা মনে জাগলো, তার থেকেই এই ভজনে প্রবৃত্তি এবং ভবিষ্যতে দৃঢ়তার একটা সম্ভাবনা আছে। সাধারণভাবে কৃষ্ণ সেবার যে ইচ্ছা জীবের প্রাকৃত চিত্তে উদয় হয়, অর্থাৎ নিজ সসুখ ভোগ বাসনা সম্পূর্ণরূপে হৃদয়ে বিদ্যমান আছে, তার সঙ্গে এই সাধু সঙ্গে ভগবত কথা শ্রবণ ইত্যাদির মাধ্যমে যে আমিও একটু ভগবত সেবা করি, এই জাতীয় যেটা বাসনা, কৃষ্ণ সেবার ইচ্ছা যে আমার প্রাকৃত চিত্তে যে উদিত হচ্ছে, তাহা কৃষ্ণ সেবার নিমিত্ত বলবতী উৎকণ্ঠা বা উন্মাদনা জন্মাতে পারে না, এটা ঠিক। কিন্তু সেবার যোগ্যতা লাভের উদ্দেশ্যে সাধারণভাবে ভজনের জন্য একটা ইচ্ছা বা একটা উন্মুখতা এটা জন্মাতে পারে। আর এই উন্মুখতা বা ভজনের সাধারণ প্রবৃত্তি জন্মালেই জীব তখন ভজনে প্রবৃত্ত হতে পারে। যতক্ষণ পর্যন্ত এই ভজনের ইচ্ছা না জাগছে, ততক্ষণ তো সে ভজনে প্রবৃত্তই হবে না। তাকে বললেও সে শুনবে না। ভিতর থেকে একটা ইচ্ছা যখন জাগরিত হয়, হোক সেটা নিজ সুখ সম্বন্ধনীয়, সেটা নিষ্কাম না হোক, কিন্তু তবুও এই যে ভজন করবার একটি ইচ্ছা আছে, এটা তো ভগবত সম্বন্ধনীয়। কাজেই এই একটা প্রবৃত্তি যখন সাধু সঙ্গের প্রভাবে, মহৎ কৃপার প্রভাবে হৃদয়ে যখন জন্মায়, তার ফলে সে জীব ভজনে প্রবৃত্ত হতে পারে। এবং ভজনে প্রবৃত্ত হলে তখন সে ভজন করছে, ভজন করতে করতে এই যে অপ্রাকৃত চিন্ময় বস্তুর ভজন অর্থাৎ সেবা, শ্রীকৃষ্ণ সেবাই তো, হোক সে কামনা যুক্ত, কামনা নিয়েই সে শুরু করেছেন। শুরু করতে করতে হবে কি একটা বস্তুগুণ তো আছে, দ্রব্যগুণ তো আছে। শ্রীকৃষ্ণ তিনি তো অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব,
অপ্রাকৃত চিন্ময় তত্ত্বর জন্যে এই ভজনে প্রবৃত্ত হয়ে ভজন করতে করতে কি হয়, তার বস্তুগুণ সেটি তো চিত্তে প্রবিষ্ট হবে। চিত্তে প্রবিষ্ট হয়ে কি হবে, ধীরে 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 চিত্তের যে মলিনতা অর্থাৎ শশুক ভোগ বাসনা তাহা আস্তে আস্তে দূর করতে থাকে, যেটাকে বলা হয় অনর্থ। সেই শশুক ভোগ বাসনা আস্তে আস্তে দূরীভূত হয়, অনর্থ নিবৃত্ত হতে শুরু করে। এবার যার চিত্তে যত প্রবল সুখ বাসনা থাকে তার হয়তো সময় তত বেশি লাগতে পারে, কিন্তু ক্রিয়া চলতে থাকবে, পরিষ্কার হতেই থাকবে। দীর্ঘদিনের অব্যবহৃত একটি বাসন পড়ে থাকলে যেমন সেটি রঙই পাল্টে যায়, কালো হয়ে যায়, তাকে মার্জন করতে করতে ধীরে 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 একটু একটু করে উজ্জ্বলতা আসতে থাকে, পরিষ্কার হতে থাকে, এবং একটু পরিষ্কার হলেই আরেকটু পরিষ্কারের ইচ্ছা মনে জাগে, আবার মার্জন শুরু হয়, আবার মার্জন করলে আরেকটু পরিষ্কার হয়। এইভাবে ধীরে ধীরে কি হয়, ভজনে যদি প্রবৃত্ত থাকা যায়। কিন্তু সবার মূল একটা কথা হচ্ছে যেন অপরাধ সংগঠিত না হয়। অপরাধ হলে কি হয়, ভজন যাই করা হচ্ছে সেটি স্থগিত হয়ে যায়, ফলটি পাওয়া যায় না। আমি মার্জন করিতেছি, কিন্তু তার জন্যে যতটুকু হোক একটু তো উজ্জ্বলতা বাড়ার কথা, সেটি যদি না বাড়ে, তো সেই রকম ভজনের প্রবৃত্তি যদি একটু না বাড়ে, তাহলে বুঝতে হবে এটা আটকে গেছে, স্থগিত হয়ে গেছে। তার ফলে নিশ্চয়ই কোথাও অপরাধ সংগঠিত হয়েছে। অপরাধ যদি না থাকে তাইলে সেটি পরিষ্কার হতেই থাকবে, অর্থাৎ ভজন করতে করতে ভজনের উৎকণ্ঠা বা চিত্তের যে শশুক ভোগ বাসনা, যেটাকে মলিনতা বলা হয়েছে, তাহা ধীরে ধীরে দূরীভূত হবেই। আর এইভাবে দূরীভূত হতে হতে অনর্থ নিবৃত্তি যখন হয়ে যাবে, তখন ভজনের উৎকণ্ঠা তার যথার্থ শুরু হবে। অনর্থ নিবৃত্তির আগে পর্যন্ত তার ভজনটি যথার্থ ভজনই হচ্ছে না, কিন্তু ভজন আভাস তো হচ্ছে। সেই ভজন আভাসের ফলে, অর্থাৎ যেমন সূর্যোদয়ের আগে অন্ধকার দূরীভূত হতে থাকে, যাকে অরুণোদয় বলে, আলো তো ফুটতে থাকে। সূর্যোদয় হয়নি ঠিকই, কিন্তু আলো তো প্রকাশিত হচ্ছে, তার মানে শীঘ্রই সূর্যোদয় হবার সম্ভাবনা আছে। তো সেই রকম চিত্তে একটা যে মানে ভজনের ফলে যে একটা চিত্তের যে উজ্জ্বলতা, অর্থাৎ পরিষ্কৃত অনর্থটি ধীরে ধীরে দূরীভূত হতে থাকে, ততই চিত্তে একটা উজ্জ্বলতা আসে, একটা ভজন প্রবৃত্তির উৎকণ্ঠাটা একটু একটু যেন বাড়তে থাকে। তারপর যখন অনর্থ নিবৃত্তি হয়ে যায়, তখন এর ভজনের উৎকণ্ঠা আরো বেড়ে যায়। অনর্থ নিবৃত্তির পরেই তো ভজনের নিষ্ঠা, রুচি, আসক্তি একের পর এক বর্ধিত হতে থাকে। এই নিষ্ঠা, রুচি এবং আসক্তিও ভজন প্রবৃত্তির ক্রমবিকাশের বিভিন্ন অবস্থা, উন্নত অবস্থা। ভক্তি অঙ্গের অনুষ্ঠানে আসক্তি জন্মালে তখন বুঝতে হবে চিত্ত থেকে ভক্তি মুক্তি বাসনা দূরীভূত হয়ে গেছে, কিন্তু যথার্থ আসক্তি হওয়া চাই। চিত্ত বিশুদ্ধতা লাভ করে শুদ্ধ সত্যের আবির্ভাব যোগ্যতা লাভ করেছে। আসক্তি স্তরে উন্নীত হলে যখন সেই চিত্তে শুদ্ধ সত্যের আবির্ভাব হয়ে চিত্তকে শুদ্ধ সত্যময় করে তুলবে, এবং এই শুদ্ধ সত্যময় বা শুদ্ধ সত্যের সহিত তাদাত্ম্যপ্রাপ্ত চিত্তে সেই শুদ্ধ সত্যেই তখন বলতে গেলে প্রেমের ফুল রতি রূপে পরিণত হবে, রতি স্তরে উন্নীত হবে। আর এই রতি ক্রমশ অভিব্যক্তি লাভ করতে করতে প্রেমে পরিণত হবে। এ সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদনে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু বিনয়লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।